আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদল নয়, বরং এটি নির্ধারণ করতে পারে পুরো দক্ষিণ এশিয়ার আগামী কয়েক দশকের কৌশলগত মানচিত্র। নির্বাচনকে কেন্দ্র করে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে শুরু হয়েছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। এএফপি এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে বাংলাদেশের এই নির্বাচনের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে এমন এক নির্বাচন হতে যাচ্ছে যেখানে নেই কোনো পূর্ব নির্ধারিত ফলাফল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য দুলতে শুরু করেছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা এই নির্বাচনের প্রধান ফ্যাক্টর। বাংলাদেশ একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র থাকলেও বর্তমান সমীকরণ বলছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের কৌশলগত চিন্তায় বাংলাদেশ এখন কেন্দ্রীয় অবস্থানে চলে এসেছে। কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচনের দৌড়ে থাকা প্রধান দলগুলো বাস্তব অর্থেই এখন চীনের দিকে ঝুঁকছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রথম রাষ্ট্রীয় সফর ছিল চীনে। এমনকি চলতি বছরের জানুয়ারিতে বেইজিংয়ের সাথে বাংলাদেশের একটি বড় প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে, যার অধীনে দেশে একটি ড্রোন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। বিশ্লেষক জোশুয়া কার্লান্ডজিক মনে করেন, নির্বাচনের ফল যাই হোক না কেন বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হওয়া এখন প্রায় অনিবার্য। এটি সরাসরি ভারতের প্রভাব বলয়কে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে সীমান্তে উত্তেজনা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ক্রিকেট মাঠের রেষারেষি সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ। তবে জানুয়ারি মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর এবং তারেক রহমানকে পাঠানো নরেন্দ্র মোদীর সমবেদনা বার্তা ইঙ্গিত দিচ্ছে ভারত নতুন বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। বিশ্লেষক প্রবীণ দন্থির মতে, ঢাকা ও নয়াদিল্লি উভয়ই জানে যে সম্পর্কের অতিরিক্ত অবনতি দুই দেশের জন্যই আত্মঘাতী হতে পারে। তাই ভোটের পর নতুন সরকারের সাথে একটি বাস্তববাদী এবং স্থিতিশীল সম্পর্কে ফিরতে চায় ভারত। এই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান। ১ দশকেরও বেশি সময় পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল শুরু এবং পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের ভিত নাড়িয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচিত সরকারের অধীনে বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্ক আবার স্থিতিশীল হতে পারে। শেষ পর্যন্ত বাংলাদেশ, চীন ও ভারত উভয়কেই সমান্তরালভাবে সাথে নিয়ে চলার কৌশলেই হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচিত সরকারই নির্ধারণ করবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।